কষাতে কষাতে কী পরিমাণ জল উঠেছে দেখেন। এই জলের ভিতরে আমি হাঁসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এখানে আমার বাড়তি জল লাগবে না। তার সাথে এখানে আমি অ্যাড করে দিয়েছি যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মশলার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। নিয়ে আমি অল্প কতক্ষণ রান্না করে এখানে আমি জলের পরিমাণটা দিয়ে দেবো। যে পরিমাণ জল রাখতে চান সেই পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আলাদা করে আমি ডেকে রেখে দেবো। ঢাকনাটা উল্টে আমি আরও 2-1 বেলা দুধ, এখানে মশলার পরিমাণ বেশি, নিচে যেহেতু লেগে না যায় সেই অনুযায়ী আমি নামানোর আগে দিয়ে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আবারও লাইড়া দেব। হয়ে গেছে আমার হাঁস রান্না। এখানে আমি হাঁস রান্নার জন্য একটা ফোড়ন দিব। এখানে সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব এখানে আমি একটা রসুন কুচি। এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে আমি এখানে হাঁসের ভিতরে দিয়ে দিব। এভাবে ফোড়ন দিলে, বাগার দিলে আর কি খেতে খুবই ভালো লাগে হাঁসটা। এখানে আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি সব তরকারির সাথে সবগুলো সুন্দরভাবে হাঁসের সাথে মিলিয়ে নেব। আমার রান্না করা একদম হয়ে গেছে। আমি এই পরিমাণে ঝোল রাখবো, আর ঝোল কমাবো না। দেখতে মনে হয় যে গরুর গোশত রান্না করেছি। দেখেন কত সুন্দর একটা কালার। আমার হাঁস রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।